চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজকে কিউব করে কেটে নিতে হবে, আর আদা, রসুন আর কাঁচা ঝালকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এক সাইডে মাংস ম্যারিনেট করে রেখে দিতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে পারলে খুবই ভালো হয়, কারণ না হলে মাংসটা তো ভাজা হয়, ওই সময়ের মধ্যে প্রপারভাবে সেদ্ধ হবে না যদি না ম্যারিনেট করে রেখে দেওয়া হয়। আর মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে একটা ডিম, গোলমরিচ, ভিনিগার, কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। দেন কড়াইতে তেল গরম করে মাংসগুলোকে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিতে হবে একটা সাইডে। তারপরে একটা বাটিতে চিলি সস, সয়া সস, টমেটো সস ভালো করে মিশিয়ে নিয়ে বাটিতে গুলিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর মাংস ভাজা তেলের মধ্যেই 3-4টে শুকনো ঝাল ফোড়ন দিতে হবে। আর তেলের মধ্যে শুকনো ঝাল আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে নিতে হবে। ফোড়ন দেবার পরে ওই তেলের মধ্যে কাঁচা আদা দিয়ে দিতে হবে। দেন কাঁচা কিউব করে কাটা পেঁয়াজগুলো দিতে হবে যতবেলা না পেঁয়াজটা লাল লাল হচ্ছে। তারপরে শুকনো না কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কাটা ওগুলো দিয়ে দিতে হবে। দেন ক্যাপসিকামটা সবার শেষে দিতে হবে, কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। যারা যেরকম ভাজা খান, অবশ্য চিলি চিকেনে একটু কম ভাজা হলেও হয়ে যায়। এবার ভেজে নেবার পরে ওর মধ্যে মাংসটা দিয়ে নিতে হবে, ভাজা মাংসটা দেবার পরে ওর মধ্যে যে সসের মিশ্রণটা ছিল বাটিতে আমি আগেই করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে লবণ দিতে হবে আর একটু চিনি দিতে হবে ব্যালেন্স করার জন্য। আর আরেকটা মশলা ছিল যেটা মৌরি আর অ্যানিশই বলে হয়তো, মেবি, জানি না, আমার বলা ভুল হচ্ছে। মৌরি, স্টার অ্যানিশ আর কিছুটা লবঙ্গ ছিল 2-3টে, আর এলাচের ফল ছিল। এগুলোকে একটা তাওয়াতে ভালো করে গরম করে নিয়ে গুঁড়ো করে রেখে দিতে হবে। দিয়ে ওই মাংসের মশলার মধ্যে দিতে হবে। একটু শুকনো ঝালের গুঁড়ো দিতে হবে আর গোলমরিচ গুঁড়ো দিতে হবে। দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। জল দেবার পরে একটু ফুটে উঠলে ওর মধ্যে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আর কিছুক্ষণ রান্না করলেই আমাদের চিলি চিকেন রেডি। আপনারা এইভাবে করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে।